হ্যাঁ, আজকে আমরা স্পোকেন করার জন্য ইংলিশে প্যাসিভ ভয়েসটা কত দরকার সেই জিনিসটা আমরা দেখব। আসলে প্যাসিভ ভয়েস ছাড়া আপনি স্পোকেন ইংলিশ স্মার্টলি করতে পারবেন না, আপনাকে তাই প্যাসিভ ভয়েস শিখতে হবে। সো আমরা প্যাসিভ ভয়েসে আজকে আমরা শিখব যে কিভাবে প্যাসিভ ভয়েসে ইংলিশে কথা বলতে হয়। কারণ অনেক কথা আপনি অ্যাক্টিভ ভয়েসে বলতে পারবেন না, আপনাকে প্যাসিভ ভয়েসে বলতে হবে, তখন আপনি আটকে যাবেন ইংলিশে কথা বলতে। সো মনোযোগ দিয়ে আজকে আমাদের এই ভিডিওটি দেখেন, আপনি অতি সহজেই প্যাসিভ ভয়েস ব্যবহার করতে পারবেন। তো চলুন আমরা দেখি, যদি আমরা বলি যে ইহা, এখান থেকে আমরা একটা নিলাম, ইহা নিলাম, হ্যাঁ, তাহলে ইহা বলা হয়। এখন ইহা বলা হয় যদি আমরা ইংলিশ করি তাহলে সেটা কি করব? ইট ইজ সেইড। যেমন আমরা এখান থেকে এই যে সেইডটা নিয়ে আসলাম, এই ভার্বটা, যে প্যাসিভ, ইট ইজ সেইড, ইহা বলা হয়। এখন ইহা বলা হচ্ছে, ইহা বলা হচ্ছে অথবা হইতেছে। আমি হইতেছে লিখলাম না, তাহলে সেক্ষেত্রে আমরা লিখব ইট ইজ বিং সেইড। তাহলে কি হচ্ছে? ইহা বলা হচ্ছে, তো সেক্ষেত্রে ইট ইজ বিং সেইড। এরপর ইহা বলা হয়েছে, ইহা বলা হয়েছে, সেক্ষেত্রে আমরা লিখব ইট হ্যাজ বিন সেইড। এরপর ইহা বলা হয়েছিল, এটা হবে ইট ওয়াজ সেইড, ইট ওয়াজ সেইড, ইহা বলা হয়েছিল। ইহা বলা হইতেছিল, ইহা বলা হইতে ছিল অথবা হচ্ছিল, তো সেক্ষেত্রে আমরা লিখব ইট ওয়াজ বিং সেইড। এরপর ইহা বলা হবে, ইট উইল বি সেইড। দেখুন প্যাসিভটা আমাদের লাইফে কত দরকার হয়। আপনি দেখুন এই কথাগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত বলি যে ইহা বলা হচ্ছে, ইহা বলা হয়েছে, ইহা বলা হবে। হ্যাঁ, এখন যদি আমি বলি যে ইহা খাওয়া হবে, অর্থাৎ আমরা এখান থেকে ইট সাবজেক্ট নিলাম, এখান থেকে যদি আমরা ভার্ব ইট নেই, তাহলে দেখা যাচ্ছে যে আমরা বলি ইহা খাওয়া হয়, সেক্ষেত্রে আমরা ইংলিশ কি বলবো? ইট ইজ ইটেন। ইহা খাওয়া হচ্ছে, ইট ইজ বিং ইটেন। ইহা খাওয়া হয়েছে, ইট হ্যাজ বিন ইটেন। ইহা খাওয়া হয়েছিল, ইট ওয়াজ ইটেন। ইহা খাওয়া হচ্ছিল, ইট ওয়াজ বিং ইটেন। ইহা খাওয়া হবে, ইট উইল বি ইটেন। দেখুন এটা আমাদের হয়েছে। এখন যদি বলি ইহা শেষ করা হবে, তাই না? ইহা শেষ করা হয়, তাহলে ইহা শেষ করা ইংরেজি কি? ইট ইজ ফিনিশড। ইহা শেষ করা হচ্ছে, ইট ইজ বিং ফিনিশড। ইহা শেষ করা হয়েছে, ইট হ্যাজ বিন ফিনিশড। ইহা শেষ করা হয়েছিল, ইট ওয়াজ ফিনিশড। ইহা শেষ করা হচ্ছিল, ইট ওয়াজ বিং ফিনিশড। ইহা শেষ করা হবে, ইট উইল বি ফিনিশড। এরপর যদি আমরা এই যে থিঙ্ক এটা নেই, তাই না? আমরা যদি বলি ইহা ভাবা হয়, সেক্ষেত্রে আমরা কি বলবো? ইট ইজ থট। ইহা ভাবা হচ্ছে, ইট ইজ বিং থট। ইহা ভাবা হয়েছে, ইট হ্যাজ বিন থট। ইহা ভাবা হয়েছিল, ইট ওয়াজ থট। ইহা ভাবা হচ্ছিল, ইট ওয়াজ বিং থট। ইহা ভাবা হবে, ইট উইল বি থট। এখন যদি আমরা এখান থেকে এটাকে ইউজ করি যে ইহা নেওয়া হয়, সেটা ক্ষেত্রে আমরা কি বলবো? ইট ইজ টেকেন। ইহা নেওয়া হচ্ছে, ইট ইজ বিং টেকেন। ইহা নেওয়া হয়েছে, ইট হ্যাজ বিন টেকেন। ইহা নেওয়া হয়েছিল, ইট ওয়াজ টেকেন। ইহা নেওয়া হচ্ছিল, ইট ওয়াজ বিং টেকেন। ইহা নেওয়া হবে, ইট উইল বি টেকেন। এরপর যদি আমরা ব্যবহার করি ব্যবহার করা যেটা, হ্যাঁ, তাহলে ব্যবহার করার ক্ষেত্রে আমরা যদি করি ইহা ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আমরা বলবো ইট ইজ ইউজড। ইহা ব্যবহার করা হচ্ছে,
ইট ইজ বিং ইউজড, ইহা ব্যবহার করা হয়েছে, ইট হ্যাজ বিন ইউজড, ইহা ব্যবহার করা হয়েছিল, ইট ওয়াজ ইউজড, ইহা ব্যবহার করা হচ্ছিল, ইট ওয়াজ বিং ইউজড, ইহা ব্যবহার করা হবে, ইট উইল বি ইউজড। এরপর যদি আমরা ইউজ করি বাই, কেনা, তাহলে ইহা কেনা হয়, ইট ইজ বট, ইহা কেনা হচ্ছে, ইট ইজ বিং বট, ইহা কেনা হয়েছে, ইট হ্যাজ বিন বট, ইহা কেনা হয়েছিল, ইট ওয়াজ বট, ইহা কেনা হইতেছিল, ইট ওয়াজ বিং বট, ইহা কেনা হবে, ইট উইল বি বট। এবার যদি আমরা সেল ইউজ করি, যেটা যেমন ইহা বিক্রি হয়, ইট ইজ সোল্ড, ইহা বিক্রি হচ্ছে, ইট ইজ বিং সোল্ড, ইহা বিক্রি হয়েছে, ইট হ্যাজ বিন সোল্ড, ইহা বিক্রি হয়েছিল, ইট ওয়াজ সোল্ড, ইহা বিক্রি হচ্ছিল, ইট ওয়াজ বিং সোল্ড, ইহা বিক্রি হবে, ইট উইল বি সোল্ড। হ্যাঁ, তো আমরা দেখুন যদি এইভাবে আমরা এই যে দেখেন প্যাসিভের যে কথাগুলো, প্যাসিভের যে ভাষাগুলো দেখেন প্রচুর আপনারা ব্যবহার করেন, কিন্তু এখন আপনি যদি প্যাসিভে এই প্যাসিভ সিস্টেমটা না জানেন তো আপনি কিভাবে কথা বলবেন? এটা প্যাসিভ ছাড়া বলা যাবে না। আপনি অ্যাক্টিভে এই কথাগুলো বলতে পারবেন না। যদি বলা হয় ইহা বলা হয়েছে, সেক্ষেত্রে আপনি এটা অ্যাক্টিভে সম্ভব না, পৃথিবীর কোনোভাবেই সম্ভব না পৃথিবীতে। সো আপনাকে প্যাসিভ জানতে হবে। সো এভাবে স্পোকেনের জন্য প্যাসিভ আপনারা শিখে নেবেন এবং খুবই ইজি। আপনারা এই সিস্টেমে একটু চর্চা করুন এবং ইংলিশে স্মার্টলি যদি ইংলিশে কথা বলেন, অর্থাৎ হাই লেভেলে যদি ইংলিশে কথা বলতে চান, তাহলে আপনাকে কি এই প্যাসিভ হয়ে জানতে হবে। তাহলে আপনাকে কেউ ইংলিশে আর আটকাতে পারবে না, এবং কথা বলতে গেলে আপনার কোনো রকম বেজে যাবেন না, বা আপনার কি হবে যে কি হবে এটা অনেক ভাবনার দরকার নেই, অটোমেটিক্যালি আপনার এই সিস্টেম গেলে। তাই প্যাসিভ ছাড়া ইংলিশে স্মার্টভাবে ইংলিশে কথা বলা যাবে না। সো আমাদের স্পোকেন এবং বেসিক ইংলিশ কোর্সের আগামী মাস থেকে দুটো ব্যাচ শুরু হচ্ছে। তো আপনারা যদি এনরোল করতে চান তাহলে আমাদের এই চ্যানেলে সাথে যুক্ত হন এবং আমাদের মেসেজ করুন, আমরা আপনাদেরকে সেই ব্যাচে যুক্ত করে নেব। অর্থাৎ ব্যাচের লিমিটেড সিট আছে। আগামী মাস থেকে মানে 1-2 তারিখে, আমাদের সম্ভবত 2 তারিখে আমাদের নতুন ব্যাচ শুরু হবে। অলরেডি ব্যাচের যতজন আমরা নেব প্রায় ফিল আপের দিকে। যদি আপনারা বেসিক ইংলিশটা এবং স্পোকেন যদি শিখতে চান, দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।